হিন্দুরা যদি মোদিকে 12-13 বছর তাদের হিন্দু মৌলবাদিত্বর দ্বারা আকৃষ্ট করে দেশ চালাইতে পারে, তা আমাদের দেশে 92% মুসলমান, আমরা কি শরিয়া অনুযায়ী রসুলের আদর্শে, খোলাফায়ে রাশিদিনের আদর্শে দেশ পরিচালনা করতে পারি না? এখানে ইসলামী নামধারী একটা দল আমাদের এইটাকে সম্পূর্ণ ভণ্ডুল করে দিচ্ছে। তারা কোনো ইসলামী শরিয়া চায় না, তারা প্রচলিত আইনে দেশ চালাইতে চায়। তাহলে কীভাবে? আমি মুসলমান, আমি নামাজ পড়ি, নামাজ ফরজ, রোজা রাখি ফরজ, রমজান মাসের রোজা, হজ জাকাত ফরজ, তাহলে ইসলামী শাসনের জন্য বাংলার জমিনে চেষ্টা করা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা কি আমাদের জন্য ফরজ না? কি বলেন, ফরজ কি না? ফরজ। তাহলে এই জন্য আমরা কী করছি? একটু আত্মসমালোচনা করি, মুহাসাবা করি। আমরা আমাদের দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আমরা ব্যবসাকে প্রাধান্য দিচ্ছি, চাকরি সংসারকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহর আইন কায়েম করতে হবে। আমি যে আয়াতগুলো পড়লাম, যারা আমার জমিনে বসবাস করে আমার বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা করে না, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। আমি বলি না, আল্লাহ বলতেছেন। তাহলে আপনি হিসাব করেন কোরআনের সাথে আমাদের যায় কিনা, কোরআন কি বলে আর আমরা কি বলি, রসুল কি বলে আমরা কি বলি, খোলাফায়ে রাশিদিন কি বলে আমরা কি করতেছি। তাহলে আমরা খালি নামে মুসলমান, গরু খোকা মুসলমান। এই যে নির্বাচনে গেল, আমাদের লোকরাই যারা নামাজ পড়ে, যারা সুন্নাতের উপরে চলে, তারা কিন্তু আমাদের ইসলামী আন্দোলনে অনেকেই ভোট দেয় না। ঠিক কিনা? এটা বাস্তব সত্য। তারা এই ধরনের টাকার পিছনে ঘুরছে, দুনিয়ার পিছনে ঘুরছে। কিন্তু আপনি আমি এই দুনিয়ায় থাকতে পারবো না। আমাদের তুহাসিব ক্বাবলা মা ইউহাসিব আমাম আল্লাহ। আপনি রাত্রে শুয়ে আপনার বিচারে হিসাব করেন, 24 ঘন্টায় আপনি দিনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য আমি আপনি কি করেছি? আমরা টাকার পিছনে, দৌলতের পিছনে, ক্ষমতার পিছনে দৌড়াইতেছি। কিন্তু না, আমরা ইসলামী আন্দোলন, আমাদের একটাই কথা, জীবন দিয়ে হোক, মাল দিয়ে হোক, এদেশে, এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা ইসলামী শাসন কায়েম করবই করব। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ নিজে বলতেছেন, যারা আমার দ্বীনের সাহায্য করবে, আমি মাওলা তাদেরকে গায়েবীভাবে, কুদরতিভাবে সাহায্য করব। কি ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর রাস্তায় নামলে ইনশাআল্লাহ এদেশে ইসলামী শাসন হবেই হবে। সবাই চায় ইসলামী শাসন। মুনাফিক, আল মুনাফিকুনা আশাদ্দু খাতরাম মিনাল কাফিরিন, কাফেরদের চেয়েও খতরনাক এই মুনাফিক। মুখে বলে ইসলামের কথা, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের গোড়া কেটে দিচ্ছে। এই ধরনের মুনাফিক থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে দাঁত ভাঙা চপ দিতে হবে। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? বসে থাকলে হবে না, কথা বলতে হবে। सबक फिर पर हो तुम सदाकत का, अदालत का, शुजात का, ले जाएगा तुझसे काम। दुनिया की इमामत का, इमामती करते हले, লিডারশিপ আনতে হলে, সংসদে যেতে হলে, দেশ পরিচালনা করতে হলে আমাদের আদেল, ইনসাফ এবং আমাদের মনটাকে, বুকটাকে বড় করতে হবে। কোনো সাহায্য, আল্লাহর সাহায্য ছাড়া কেউ ইসলামী শাসন কায়েম করতে পারবে না। আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? আসুন, সময় আমাদের বেশি নাই। এই যে আপনার বর্তমান সরকারের বিভিন্ন বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনার তেল নাই, আপনার সব জায়গায় হাহাকার। তাহলে আপনারা বললে আসলেন 1 কোটি মানুষের কর্মসংস্থান দেবেন, দেশ সুন্দর চালাবেন। কই, আমরা তো দেখি না, দেখতে পাচ্ছি না। আপনাদের কথায় কাজে মিল নাই। আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আপনি জনগণের জন্য করেন। ট্যাক্স বাড়াইতেছেন, বিদ্যুতের দাম বাড়াইতেছেন, গ্যাসের দাম বাড়াইতেছেন, মানুষের তো কোনো আয় নাই সে তো, এবং এই চাঁদাবাজি আপনার কর্মীরা করতেছে অনেক বেশি। এগুলা রোখেন, এগুলা বন্ধ করেন। তা হলে আমরা সতর্ক করতেছি, বর্তমান সরকারকে আপনি বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবেন না। আসুন, আমরা সত্যের সাথে এবং আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে আমাদের বাকি জীবনটা, আমাদের পরিবার, আমাদের সবাইকে নিয়ে এই দেশে ইসলামী শরিয়া অনুযায়ী ইসলাম কায়েম করি এবং সেই অনুযায়ী দেশকে পরিচালনা করি। তাহলেই আল্লাহর রহমত আসবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।